ভাইয়া, তুমি আর আমি একসাথে ঘুমোবো? হ্যাঁ, তুই আমার বউ আর আজ আমাদের বাসর রাত। কি মজা, কি মজা। হ্যাঁ, আজ সারা রাত আমরা খেলবো। তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছে বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হয়ে আমাকে কোরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 26। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদি ছিল শেষ পর্যায়ে, কোনোরকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবার ফুফুকে ডেকে এই কোরবানির ব্যবস্থা করে। তার এক কথা, নাত বউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দেবে। তাই তো এক প্রকার জোর করে তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছের শর্তেও দাদি জোরাজোরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কিরে কি করিস? সালাম করি। তা তো দেখতেই পারতেছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়? নানি তো বলেছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে। তো আর কি কি বলেছে তোর নানি? আরো অনেক কথা বলেছে। কি কি বলেছে? বলেছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমোতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি না করি। আপনি হয়েছে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলেছে আমাকে কোলে করে নিয়ে যেতে। কানের নিচে একটা চটকানে দিয়ে দাঁত ফালাই দিমু। ওরে কোলে করে খাটে নিতে হবে। যা খাটে যা। ও ও, এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করেছে। কি বুঝছস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারছিলেন আর আমি চিৎকার করতেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটাই না দিয়েছিল। আপনি মারেন, আমি চিৎকার করব না। কি হলো, মারেন না, না হলে কুলে করে বিছানায় নিয়ে যান। ওই, তোর সাহস একদিনে বেড়ে গেছে আমার কথার উপর কথা বলিস। যা বিছানায়। ও ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমি বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুক্ষণ আগেও আমায় ফোনে বলেছিল, ভাই এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া, এটা কি? খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। বলে গালে একটা চুমু দিল। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরাইছে, আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? ওর এত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমোতে পারবে না। আচ্ছা খুলছি। ওই, কি করিস? কেন, আপনি না বললেন এটা পরতে? বলছি তাই বলে এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা। বলেই বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে, ভাইয়া, কেমন লাগছে আমাকে? সুন্দর লাগতেছে। মামা মামিকে দেখিয়ে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না। কেন, কি ডাকবো? আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এদিকে আয়। কেন মারবেন? না, আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবাই ডাকতে হয়, চঞ্চলতা কমাতে হয়, আর কথা কম বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমো। বলে আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো, কিন্তু বালিশে না, আমার বুকে। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম।